আমার ছবিগুলো তোলা হয়ে গেছে এবং তোলা হওয়ার পর আমরা ছবিগুলা মোবাইলে পেয়েছি। এখন আমরা ছবি সিলেক্ট করব। এই ছবিটা নিলাম, এটা সার্কেল ছবিটা চলে আসলো। তারপর এটাকে আমরা ক্রপ করতে পারবো। ক্রপ করার পরে আমরা এই জায়গাটা ছবিটা আসলো এবং এখানে দিলাম। এবার এই জায়গাটা এই ছবিটা যখন আমরা সার্কেল করে ফেললাম, এরপরে আমরা ডায়াগনোসিসে যাব। ডায়াগনোসিসে রিপোর্ট চলে আসলো, ডায়াবেটিক্স রেটিনোপ্যাথি পজিটিভ 80%। আমরা অলরেডি ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যদি এই পেশেন্টের কিন্তু আমাদের ডায়াবেটিস আছে অলরেডি অনেক বছর ধরে। এটা আরেকটা চোখ, এখানেও আমাদের এক্সুডেট দেখা যাচ্ছে। এটাও আমরা একটু অন্য চোখেরটা দেখব। দেখার পরে আমরা এটা আসার পরে এই যে মানে যখন এটা আমরা ক্রপ করার পরে এখানে আমরা ডায়াগনোসিসে ক্লিক করব। তাহলে এখানেও আমাদের দেখা যাচ্ছে 80.47% হচ্ছিল পজিটিভ ডায়াবেটিস রেটিনোপ্যাথি। আমরা যদি আরেকটা ছবিকে দেখি, জাস্ট এই ছবিটা একটু ক্লিয়ার এসেছে, সেই জন্য আমি ছবিটাকে একটু দেখাচ্ছি। আমরা এখানে অলরেডি কিছু লেজার মার্ক দেখছি, এটাও আমরা দেখলাম। এখানে আমাদের একটু সময় লাগবে, যে এই কারণে যে যখন ছবিটা আমরা ক্রপ করার পরে ছবিটা ওরা যখন ক্রপ করে আবার সফটওয়্যারে দেখা যাচ্ছে রেড মার্কটা যখন চলে আসবে, তারপর আমরা ডায়াগনোসিসে ক্লিক করব। এখানে ছবিতে দেখা যাচ্ছে এই চোখে 70.31% ডায়াবেটিস রেটিনোপ্যাথি পজিটিভ। অন্য চোখের চেয়ে অন্য চোখ মানে রাইট আই 80% ছিল, লেফট আই হলো 70%। দিস ইজ দ্য সফটওয়্যার। এখানে এরপর আমরা যখন প্রিন্ট করতে পারবো কিংবা সাবমিট করলাম, এখানে আমরা ডক্টর আমার যে ইচ্ছা করলে আমি এখানে যে কমেন্টটা আমরা লিখে দিতে পারবো। যদি কমেন্টটা লিখতে চাই যে ডায়াবেটিস রেটিনোপ্যাথি, এটা এই কন্ডিশন, এই স্টেজকে আমরা বলা হয় প্রলিফারেটিভ ডায়াবেটিস রেটিনোপ্যাথি। শর্টকাটে আমরা পিডিআর লেখা হয়। তারপর আমরা সাবমিট করে দিলাম। সাবমিট করার পর আমরা ইচ্ছা করলে এটা প্রিন্ট করতে পারবো। এটা একটা কপি প্রিন্ট করার পরে এটা হলো মানে এটা আমাদের রিপোর্ট লেখার পরে আমাদের সফটওয়্যারে এই অপশন এইভাবে আসছে। দুই পাশে দুইটা ছবি, এখানে কমেন্ট লেখার অপশন। হ্যাঁ, এখানে আমরা ইচ্ছা করলে পেশেন্টের নাম দিয়ে সম্পূর্ণ ডক্টরস নেম, ডেজিগনেশন, ফুল অপশনটা উপরে ইচ্ছা করলে আমরা হসপিটালের নাম লিখতে পারি, রিপোর্ট ডেট এবং এভরিথিং, পেশেন্ট আইডি, অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব কিছু করতে পারি।